সম্ভবত আমেরিকা ইরানে পরমাণু হামলার দিকেই এগোচ্ছে। এই মুহূর্তে ট্রাম্পের হাতে অন্য কোনো কার্যকর বিকল্প আছে বলে আমার মনে হয় না। লেখা শুরু করার ঠিক সেই সময়েই সূত্র মারফত খবর এলো মধ্যপ্রাচ্য জুড়ে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সামরিক সংঘাতের আশঙ্কায় কেএলএম, লুফথানসা, এয়ার ফ্রান্স সহ বড় বড় এয়ারলাইন্সগুলো ওই অঞ্চলে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। ইঙ্গিত কি খুব অস্পষ্ট? না, যুদ্ধ আসন্ন। কিন্তু প্রশ্ন হল, আমেরিকা কেন এই যুদ্ধ চাইছে? প্রথমত, সর্বশেষ সংঘাতে ইরান কার্যত ইসরায়েলের পাঁজর ভেঙে দিয়েছে। এই বাস্তবতা আমেরিকা মেনে নিতে পারেনি। ইসরায়েল দুর্বল মানেই মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল। দ্বিতীয়ত, ইরান ব্রিক্স জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, ভূরাজনৈতিক হোক বা অর্থনৈতিক, দুই ক্ষেত্রেই। মনে রাখবেন, ব্রিক্স ইতিমধ্যেই ডলারের বিকল্প নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাসুলই আজকের এই যুদ্ধের প্রস্তুতি। আমেরিকা কোনোভাবেই চায় না ডলারের আধিপত্য ভেঙে পড়ুক। ব্রিক্সের মধ্যে নিজেদের মুদ্রা চালুর কথা ভাবছে দেশগুলো। তাই ব্রিক্সের শক্তিশালী সদস্য ভারত, চীন, রাশিয়াকে এড়িয়ে তুলনামূলকভাবে দুর্বল ইরানকেই টার্গেট করা হয়েছে। ইরানকে কাবু করতে পারলেই কেল্লাফতে। ব্রিক্স কার্যত অকার্যকর হবে, আর ডলারের শত্রুও কমে যাবে। তৃতীয়ত, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে নিশ্চিত করেছে যে ইরান দ্রুত পরমাণু সক্ষমতার দিকে এগোচ্ছে। এই বিষয়টা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারে না। ইরানের হাতে পরমাণু অস্ত্র মানেই ইসরায়েলের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে। ইসরায়েলকে পৃথিবীর অনেকেই অবৈধ রাষ্ট্র বলে জানলেও আমার দৃষ্টিতে ইসরায়েল আর কিছুই না, আরব ভূমির বুকে থাকা আমেরিকার একটি সামরিক ঘাঁটি। বাকি কারণগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তাই সেগুলোতে গেলাম না। এবার আসুন সম্ভাব্য ফলাফল নিয়ে একটু ভাবি। যদি আমেরিকা ইরানে সীমিত পরিসরে পরমাণু হামলা চালায়, তাহলে ইরানের পক্ষে আর ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে। রাশিয়া ও চীন হয়তো কূটনৈতিকভাবে একটু আওয়াজ তুলবে, কিন্তু সরাসরি যুদ্ধে যাবে না। ফলে আমেরিকা আবারও বিশ্বের দাদা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু যদি পরমাণু হামলা না করে আমেরিকা ইসরায়েল যৌথভাবে বিমান হামলায় যায়, তাহলে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এমনকি আমেরিকার ভূখণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। হামলার পরপরই ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে এক এক করে হামলা চালাবে। ইসরায়েলের ওপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দেশটাকে কার্যত পঙ্গু করে দেবে। ব্রিক্স বাঁচাতে রাশিয়া ও চীন পরোক্ষভাবে ইরানকে অস্ত্র দেবে। এমনকি সমুদ্রে থাকা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ যুদ্ধজাহাজগুলো ধ্বংস করার চেষ্টাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান বহু আগে থেকেই মিসাইল সিটিতে এমন ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে যা আমেরিকার শহর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। আর কে বলতে পারে খামেনির হাতে আদৌ পরমাণু বোমা নেই? পরিশেষে একটাই কথা, এই যুদ্ধ যদি শুরু হয় তা হবে দীর্ঘমেয়াদী। এর ধাক্কা থেকে কেউই বাঁচবে না। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তেল সরবরাহ থেমে যাবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা, ইউরোপ কেউই নিরাপদ থাকবে না। এই যুদ্ধ ধ্বংস ছাড়া আর কিছুই বয়ে আনবে না। এখন দেখার বিষয়, এই যুদ্ধে ভারত কোন দিকে দাঁড়ায়। অপেক্ষা আর কয়েক ঘণ্টা মাত্র। তারপর হয় আমেরিকার দাদাগিরি থাকবে, নয়তো ইরানের। হে আল্লাহ, হেফাজত করুন মুসলিম দেশগুলোকে। জালিমদের হেদায়েত দিন, নতুবা ধ্বংস করুন ফেরাউন, নমরুদদের মতো। আমিন।